সেটা আমরা দেখব। আসেন দেখি কার ব্যর্থতা। প্রথম ব্যর্থতা প্রফেসর ইউনূসের। ওনারে আমরা হুদাই নেতা বানাইছি, একজন ভীরু স্বার্থপর মানুষ। এইটুকুই থামলাম। দর্শক শ্রোতারা, আপনারা শুনলেন তো ডক্টর ইউনূসের ডাক্তার, ভুয়া ডাক্তার পিনাকি তার সম্পর্কে কি ফতোয়া দিল। আপনারা শুনতে পেরেছেন তো, শুনেছেন তো। সে বলেছে উনাকে হুদাই তারা ক্ষমতায় বসিয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার, সে বলেছে উনি হচ্ছেন ভীরু, কাপুরুষ এবং স্বার্থপর, সেলফিশ। বুঝতে পেরেছেন? তাহলে একটা দেশের প্রধান যদি সেলফিশ অর্থাৎ স্বার্থপর যদি হয়ে থাকে, তাহলে তো সে তার নিজের স্বার্থটাই দেখবে, দেশের জনগণের স্বার্থ এইখানে সে তুড়াই খেয়ার করবে। আর পিনাকি অলরেডি বলে দিয়েছে সে হচ্ছে, ইউনূস হচ্ছে কাপুরুষ, কাওয়ার্ড। একজন কাওয়ার্ড দিয়ে বা কাপুরুষ দিয়ে দেশ চলে? দেশ চলতে হবে একজন সক্ষম পৌরুষ সম্পন্ন পুরুষ দিয়ে। এই নপুংসক কাপুরুষ যে পুরুষই না, তাকে দিয়ে দেশ চলবে? পিনাকি কি এই কথাটি আগে জানতো না? সে বলেছে তাকে হুদাই ক্ষমতায় বসানো হয়েছে। তো হুদাই কারা ক্ষমতায় বসিয়েছে ইউনূসকে? এই পিনাকি, ইলিয়াস, মিলিয়াস, ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি ছাত্র জনতারা। দেশের জনগণ তাকে ক্ষমতায় বসায় নাই। এই পিনাকি, ইলিয়াস, গংরাই তাকে ক্ষমতায় বসিয়েছে। এইবার ইলিয়াসের বক্তব্য শোনা যাক ডাক্তার মানে ডক্টর ইউনূস সম্পর্কে, একটু প্লে করে শোনাই। হ্যাঁ, এরা এখন হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। এইখানে একটু প্লে করি, লেটস প্লে। পিছনের দিকে নিয়ে যাব। এই হচ্ছে রাজাকারের সওয়াল রাজাকার। এর চেহারা দেখলেই আমার পায়ের রক্ত মাথায় উঠে যায়। শুনুন। ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে আচ্ছা, বিপ্লবটারে ড্যাশ মাইরা সাইডা দিচ্ছে। আরে রাজাকারের বাচ্চা, ইউনূস যে সুদখোর সেটি কি তুমি আগে জানতে না? আর তোমার পিনাকিও কি জানতো না যে ইউনূস হচ্ছে স্বার্থপর? তো তুমি বলছো ইউনূস সুদখোর, ভদ্র সুদখোর, আর তোমার বাবা পিনাকি বলেছে ইউনূস হচ্ছে স্বার্থপর, কাওয়ার্ড। তো ইউনূসের এই খাসলতগুলো কি তোমরা আগে জানতে না? জানার পরেও ইউনূসকে তোমরা ক্ষমতায় বসানোর জন্য যে কাজ করেছো, মাস্টার মাইন্ড হিসাবে যে কাজ করেছো, এই কাজটি করে তোমরাই দেশের 12টা বাজিয়েছো। এখন ইউনূসের উপর দায়ভার চাপাচ্ছ না? তোমাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসা হবে। শোনা যাক। ছেড়ে দিয়েছেন। আমরা এইরকম দেশ চাই নাই। এই 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 কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা, মানে কি হয় না যেটা আগে হতো না, আগে হতো যেটা, এমন কিছু আছে যে এটা এখন হচ্ছে না, কোনো কিছু ভালো হয়েছে? ঘুষ, সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি, সব কিছু হচ্ছে। আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আচ্ছা, তোর লাভটা কি? তোর আবার লাভ আর লোকসান কি রে রাজাকারের বাচ্চা? তুই তো আমেরিকায় রিফিউজি স্ট্যাটাস নিয়ে আছিস। তোর বাংলাদেশের ক্ষতি হইলেই কি আর না হইলেই কি, এর প্রভাব তো তোর উপর পড়ছে না? বাজারে যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, তাহলে তোর তো কেনাকাটা করতে সমস্যা হচ্ছে না। মব লিঞ্চিং, মব জাস্টিস হলে এগুলো তো তোর উপর হচ্ছে না। তুই যদি এখন বাংলাদেশে যাস, তাহলে তোর ইউনূসের স্বর্গরাজ্যে মানুষ তোর উপর মব জাস্টিস করবে অথবা মব লিঞ্চিং করবে। এগুলোর তো কোনো কিছুই তোর উপর দিয়ে যাচ্ছে না। তাহলে তোর কি বলার অধিকার আছে যে বালের ইউনূস দিয়ে কি করব, কি হবে, কি লাভ হবে? তোর লাভ তো কোনো কিছু নাই। তুই তো রাজাকারের সওয়াল। তুই তো একটা নিরাপদ দেশে বসে এইগুলো কথাবার্তা বলছিস, এইসব কথাবার্তা বলছিস। আর দেশের মানুষকে বিপদের মধ্যে ফেলে দিয়ে এখন এখন কপালে জুতা মারছিস না? শয়তানের বাচ্চা, শয়তান, ইবলিস।
আর দেখুন দর্শক শ্রোতারা, সে খুব কৌশলে একটা কথা এখানে বলেছে, সেটি হলো যে শেখ হাসিনার সরকার ভালো ছিল, অর্থাৎ আগের সরকারই ভালো ছিল। খুব কৌশলে বলেছে, আপনারা এটি খেয়াল করবেন। সে বলেছে দেশে এমন এমন কি খারাপ কাজ হচ্ছে না যেগুলো আগে হতো না। এটা খুব কৌশলে কৌশলে সে বলেছে যে আগের সরকারই ভালো ছিল। এই কথার মধ্য থেকে আমি যেটি বুঝতে পেরেছি সেটি হলো যে সে বুঝাতে চাচ্ছে যে আগে এতটা খারাপ ছিল না, এখন যতটা খারাপ হয়েছে, মানে দেশের পরিস্থিতি। শোনা যাক। আপনি কি পাল ফলাইছেন? আপনি গত এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না। পালচাল সব বুড়া মুড়া এগুলো খাটাসগুলো ধরছেন, জীবনে কোনোদিন নামও জানি না। এই দেশের এই 15 বছর তার অবদান কি? আপনি সরানো না তাদেরকে। আপনি এই জন্য এসছেন এখানে। আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে। আপনি আমার ক্ষমতায় আছেন দেখে আপনার চ্যাটের বাল হয়ে গেছেন। আপনার তো মিয়া কামলার মতো কামে লাগাইছি আমরা। আপনার এখানে থাকলে আপনার মতো এরকম একটা সুদখোর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন, এই জন্য কামে লাগিয়েছে আপনার। আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি? আপনি ওইখানকার বাল ঘুরেন, খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন, দেশের কোনো কাজ করছে আপনি জীবনে? আচ্ছা, তো এ রাজাকারের বাচ্চা, রাজাকারের সওয়াল, ইউনূস যদি দেশের জন্য কোনো কিছু কাজ না করে থাকে তাহলে তাকে তোমরা ক্ষমতায় বসানোর জন্য উকালতি করলে কেন? তোমাদের যদি বিন্দুমাত্র দেশপ্রেম থাকতো তাহলে যে দেশের জন্য কাজ করেছিল তাকে সরানো তো তোমাদের উচিত হয় নাই। যে দেশটাকে গত 16 বছরে অক্লান্ত পরিশ্রম করে উন্নয়নের রোল মডেল বানিয়েছিল তাকে তো সরানো উচিত ছিল না। আর ইউনূস দেশের জন্য কাজ না করা সত্ত্বেও তাকে তোমরা ক্ষমতায় বসিয়েছ, তাহলে দেশে কি আর কোনো মানুষ ছিল না ইউনূস ছাড়া যারা দেশের জন্য ন্যূনতম কাজ করেছিল? আর কি এইরকম মানুষ ছিল না? তোমাদের চোখে পড়ে নাই? হ্যাঁ, আর তুমি বলছো ইউনূসের আন্তর্জাতিক ইমেজকে ব্যবহার করে মানে বাংলাদেশের এই চিটিং বিপ্লবের প্রতি মানে বিভিন্ন দেশের সমর্থন আদায় করার জন্য এই সুদখোর ইউনূসকে তোমরা ক্ষমতায় বসিয়েছো। এটা তো আমরা জানি, এটা কে না জানে? এটা জামাতও জানে। আচ্ছা, শোনা যাক। কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন? কোনো কিছু করেন নাই। এখন সুযোগ পেয়েছেন, লুটপাট করে খাচ্ছেন। আপনার ওই যে ভাতিজা ভুতিজা যা আছে সব চিনি তোরে ভাই। হ্যাঁ, আপনার এক অপূর্ব চোদনে থাকতে পারে না মানুষ। এর কাছ থেকে নেয়, ওর কাছ থেকে নেয়, এমন বিশাল বড় এক নেতা হয়ে গিয়েছে। তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ টিশ্বজিৎ এগুলির সাথে ধান্দাবাজি করে, ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা করে, এই স্পন্সর করে। মেরিওটে করেছে, কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে। কোনো মানুষজন নাই, খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে। ধান্দাবাজি সবই হচ্ছে। এই দেশের কি উপকার হয়েছে? একটা সাধারণ মানুষের কি উপকার হয়েছে? যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারেন না এই সুদখোর ইউনূস। আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন, এটার সুযোগ আপনার হাতে ছিল। বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল, ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল। যা মনে চায় করেন ডক্টর ইউনূস। আচ্ছা, একটু থামি, এইখানে আমার কিছু বলার আছে। সে ইউনূসকে সুদখোর ইউনূস বলেছে, তাহলে বেটা শেষ পর্যন্ত শেখ হাসিনার এই শব্দটি লুফে নিলি। শেখ হাসিনাও তো ইউনূসকে সুদখোর বলে থাকেন, এখনো বলছেন সুদখোর। তাহলে তুই শেষ পর্যন্ত শেখ হাসিনাকে অনুসরণ করে এই কথাটি বললি না? আর তুই বলেছিলে দেশের মানুষ তাকে অকুণ্ঠ চিত্তে সমর্থন করেছিল। হ্যাঁ, দেশের মানুষকে তোমরা ব্ল্যাকমেইল করেছিলে বলে দেশের মানুষ তাকে, হয়তো দেশের একটা অংশ তাকে সমর্থন করেছিল। তো দেশের মানুষ যদি ইউনূসকে সমর্থন করে থাকে তাহলে আমি বলবো এই বুকাদুসা দেশের মানুষ আল্লাহর চেয়েও ইউনূসের উপর অধিক বেশি ঈমান এনেছিল। আর এই ঈমানের জোরে তারা
ইমানি জুড়ে তারা বিশ্বাস করেছিল বা ইমান এনে বলেছিল বা বিশ্বাস করেছিল যে ইউনূস বাংলাদেশকে আল্লাহ যেটি করতে পারেন না সেটি বাংলাদেশকে করে দেখাবে। হলো কি? অবস্থা খারাপ হলো। দেশকে ইউনূস জাহান্নাম বানিয়ে ফেলেছে। তোমরাও তো মনে করেছিলে যে আল্লাহর চেয়ে ইউনূস ক্ষমতাশালী, আল্লাহ যেটি বাংলাদেশের জন্য করতে পারেন না ইউনূস সেটি করে দেখাবে। দেখাইছে, মূলা দেখাইছে, আলু খাওয়াইছে। ঠিক আছে, আরো শোনা যাক। চুরি, আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই, এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি। এই জন্য এতগুলো মানুষ মারা যায় না। এই মানুষগুলো কি মানুষ ছিল? এগুলো সব ছিল জঙ্গি। আর ইউনূসকে দর্শক শ্রোতারা সে বলেছে চুর। ভালো করে খেয়াল করবেন, প্রকারান্তরে ইউনূসকে সে চুর বলেছে। ওই আমার কথাতেই শেষ পর্যন্ত একমত হলি। আমি তো ওই শুরু থেকেই তাকে বলে আসছিলাম ডাকাত, বুইড়া খাটাস, ইবলিস খবিস। 2 দিন পরে সেও তাকে ইবলিস খবিস বলবে। আর পিনাকি তো অলরেডি ইউনূসকে বলেছে স্বার্থপর, কাওয়ার্ড, কাপুরুষ বলেছে অলরেডি। আর ইলিয়াস বলছে ইউনূস হচ্ছে চুর, সুৎকুর। আরো শুনি। আমরা, আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই। ওই জেলার পুলিশ সুপার, অমুক বাহিনী হাজিরা দিতে দিতে শেষ, কেউ চাকরিও করতে পারে নাই। খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে, সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন? এখন পর্যন্ত জেনেছেন? মামলা পর্যন্ত সরান নাই। আপনাদেরকে ছেড়ে দিব মনে করছেন, এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে, অনেক সহনশীলতা দেখাচ্ছে। কারণ অনেকগুলো সমস্যা, হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে, যে কারণে হজম করছে খুব ঠান্ডাভাবে। আচ্ছা ভাই ইলিয়াস, হাসিনা তো নাই, এখন তোমার ইউনূস আছে। তুমি এবং পিনাকি বাংলাদেশে পাড়ি জমাচ্ছ না কেন? আর তোমাদের ছোট আব্বা তারেক রহমান বাংলাদেশে কেন যাচ্ছে না? কেন যাচ্ছ না? এখন তো হাসিনা নাই, হাসিনার জুজুর ভয় নাই। যাও বাংলাদেশে, যাচ্ছ না কেন? যাওয়া তো উচিত নাকি? যাবে না, ঠিক আছে। আমেরিকায় তো রিফিউজি স্ট্যাটাস বা অ্যাসাইলাম নিয়েছ এই বলে যে হাসিনার মানে মানুষরা তোমাকে সাইজ করে দেবে, তোমার বাংলাদেশ ইজ নট সেফ ফর ইউ। তো এখন তো বাংলাদেশ সেফ। এখন আমি মনে করি আমেরিকা তোমাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত। বাংলাদেশ ইজ এ সেফ হেভেন ফর ইউ নাও। ঠিক আছে, গেল এইটা। আর একটু শোনা যাক, তারপর পিনাকির একটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আমি প্লে করে দেখাবো। এটা খুব বেশি দিন হজম করব না, এখন তো বেশি দিন হজম করা লাগবে না। বাংলাদেশের মানুষ ইউনূসকে আর বেশি দিন হজম করবে না। ইউনূসকে উগড়ে ফেলে দেবে। উগড়ে ফেলে দেওয়ার পরে কুত্তা বিলাই মানুষের বমি স্বরূপ ইউনূসকে গিলে খাবে। বুঝতে পারছে? ঠিক আছে, তো তোমার এবং পিনাকিরও বিচার হবে, ওয়েট অ্যান্ড সি। আচ্ছা, পিনাকির একটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আমি প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। না এইটা না তাসনিম যারা, হ্যাঁ এই অংশটা আমি প্লে করে দেখাচ্ছি। দর্শক শ্রোতারা আপনারা দেখতে থাকুন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শোয়েব বর্তমানে বাংলাদেশ দূতাবাস কাঠমান্ডুতে কর্মরত, কিন্তু রহস্যজনকভাবে এই আওয়ামী সমর্থক কর্মকর্তাকে কাঠমান্ডু মিশন থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে নিয়ে যাওয়া হয়েছে প্রফেসর ইউনূসের প্রোটোকল কার্যক্রম পরিচালনার জন্য। চিন্তা করেন, এই মালকে নিয়ে আসা হয়েছে এবং শোয়েব আব্দুল্লাহ ছিল ওই সময় ওই জায়গায়। আপনাদের অবাক লাগতেছে না যে মির্জা ফখরুল গেছে, বিএনপির কেউ নাই, বাড়াইতেছে, ওখানে সবাই আওয়ামী লীগ। দেখেন আবার এডিটর সাহেব দেখান, বাড়াইতেছে, বিএনপির কেউ নাই। কেন নাই আসেন এটা একটু বুঝে দেখি। বিএনপির কর্মীদেরকে বলা হয়েছে 8 নাম্বার টার্মিনাল দিয়ে বাইর হবে, এই দূতাবাস থেকে বলছে, শোয়েব আব্দুল্লাহ বলছে। আর শোয়েব বাইর করছে 4 নাম্বার টার্মিনাল দিয়া, আওয়ামী লীগরা ওইখানে আছে। তাইলে বুঝছেন তো কি ঘটনা ঘটছে? ওইখানে বিএনপির লোকেরা থাকলে এই কাজ করতে পারে না।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বুঝতে পারছেন? পিনাকি হাটে হাড়ি ভেঙ্গে দিয়ে বলেছে আওয়ামী লীগের রাজনীতিবিদরা কি পরিমাণ ধূর্ত হতে পারে। বলেছে বলেছে ওই গেট দিয়ে বের করবো, 8 নম্বর গেট দিয়ে, আর বের করেছে 4 নম্বর গেট দিয়ে, যেখানে গেটের সম্মুখে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীরা উত পেতে বসেছিল ডিম থেরাপি দেওয়ার জন্য। ঠিক আছে, তো শুয়েব আবদুল্লাহ কেন? সারা পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নাই, বা আওয়ামী লীগের দক্ষ রাজনীতিবিদরা নাই? সব জায়গায় আছে, তোর কাপড়ের নিচেও আছে, খুঁজে দেখ। বুঝতে পারছেন? এই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এনসিপি না, ইউনূসের এনসিপি না, জামাত ইসলামী না। আওয়ামী লীগ ঘুরে দাঁড়ায়। আওয়ামী লীগের রুট অনেক বেশি ডিপ। দিল না? দিছে তো, সাইজ করে দিছে। আরো খবর আছে। আওয়ামী লীগের মিছিল দিন দিন বড় হচ্ছে, মিছিলের পরিধি বড় হচ্ছে, আর ইউনূস যেখানে যাচ্ছে সেইখানেই আটকা পড়ে যাচ্ছে। ঠিক আছে, এদের পালাবার জায়গা নাই। আজকে এইটুকু বললাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।